আজকে শেয়ার করেছিলাম চিকেন পিৎজা রেসিপিটা। আমি বাইরে থেকে না কিনে বাড়িতে এইভাবে পিৎজা তৈরি করে খাই, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে একটা মিডিয়াম সাইজের ছোট্ট পিৎজা বানাবো, তার জন্য এখানে হাফ কাপের থেকে অল্প একটু ময়দা নিয়েছি, মানে ওই 60-70 গ্রাম মতন ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতন ইস্ট, মানে ড্রাই ইস্ট, যেটা নর্মাল ভালো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। আর চিনি আর নুনও দিয়েছি 1/4 টিস্পুন মতন, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, তোমরা যেটা বুঝতে পারবে ঘরোয়া চামচ দিয়ে। এবার খুব ভালো করে মিশিয়ে উষ্ণ জল দিয়ে মেখে নিচ্ছি। উষ্ণ গরম জল করে নিতে হবে। আর ময়দা যতটা নেবে সেই সমপরিমাণ জল নেবেন, কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখবেন, সব জলটা নাও লাগতে পারে। দেখবেন একটু আঠালো আঠালো হচ্ছে, তখন এর মধ্যে অল্প একটু সাদা তেল দেবেন, সামান্য অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেবেন। আস্তে আস্তে কিন্তু এটা হাত থেকে ছেড়ে যাবে। খুব এটা শক্ত হবে না, ডোটা একটু নরমই হয়। এটা ভালো করে মেখে না রেস্টে রেখে দিতে হবে 2-3 ঘন্টার জন্য। হাতে টাইম না থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন, কিন্তু বেশিক্ষণ রাখলে না এটা বেশ সুন্দর ফোলে। আমার টাইম না থাকে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন রেখেছি। আর এদিকে ততক্ষণ আমি পিৎজা সসটা রেডি করে নিচ্ছি, কারণ বাড়িতে তো সবসময় তো পিৎজা সস থাকে না, সেই সসটাই রেডি করছি এখন। ফ্রাই প্যানে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি করে একটু ভেজে নিয়েছিলাম। এর মধ্যে আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোর পেস্ট দিয়েছি, মানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার পেস্ট করাটার এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, টমেটো কেচাপ, একটু অরিগানো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একবারে লো ফ্লেমে কিন্তু সসটাকে আমি রেডি করেছি। আর এটা এই 2 চামচ থেকে 1 চামচ মতন হয়েছিল। ওটা রেডি হয়ে গেছে, ওটা ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণ ডোটা দেখা যেতে খুব বেশি ফোলেনি, যেহেতু অল্প টাইমে রেখেছিলাম। এটা আমি একটু মেখে নিচ্ছি, আর দেখাচ্ছি ভিতরটা কতটা জালি জালি টাইপের হয়েছে। আর তোমরা কিন্তু ইস্ট না থাকলে টক দই, বেকিং সোডা দিয়েও করতে পারো। আর ওদিকে যেহেতু মাইক্রো ওভেনে পিৎজাটা তৈরি করবো, ওটা 10 মিনিটের জন্য ফিট করতে দিয়ে দিয়েছি। গ্যাস ওভেনে করলে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ভালো করে ঢাকনা দিয়ে, মানে ওই হাই ফ্লেমে 5 মিনিট, আর যদি মিডিয়াম ফ্লেমে ফিট করো তাহলে 10 মিনিটের মতন ফিট করলে তারপরে পিৎজাটা যেরকম 20 মিনিট রাখতে হয় লো ফ্লেমে, সেইভাবে রাখলেই কিন্তু পিৎজাটা তৈরি হয়ে যায়। অল্প একটু ময়দা ছিটে ভালো করে বেলন চাকিতে ভালো করে গোল শেপ করে বেলে নিচ্ছি। খুব মোটা কিন্তু এটা বেলা যাবে না, আর খুব পাতলাও না, ওই একটু দেখাচ্ছি কীরকম থিনটা থাকবে। এবারে আমি যেহেতু কেক বেক করি, তো আমার কাছে প্যান অনেক ছিল, 7 ইঞ্চি সাইজের একটা প্যানের মধ্যে আমি কিন্তু ভালো করে বেলে নিচ্ছি ময়দাটা, সেটা দিয়ে দিলাম, মানে পিৎজা বেসটাকে দিয়ে। আর 4 সাইডে একটু উঁচু উঁচু করে নিচ্ছি, দেখতে বেশ সুন্দর লাগবে দোকানের মতন। একটু কাঁটা চামচ দিয়ে মাঝখানটা ছিদ্র করে দিচ্ছি, যাতে এটা কাঁচা না থাকে, ভেতরটা সুন্দরভাবে কিন্তু ফুলে যায়। আর এবারে ঘরোয়া পিৎজা সসটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবারে এর মধ্যে আমি চিকেনের যে টপিংটা দিচ্ছি, সেটা আমি আদা রসুন গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। চিকেন রেসিপিটা আলাদা করে দিইনি, তোমাদের মুখেই বলে দিলাম। পিৎজা তৈরি করতে গেলে বেসিক্যালি আমাদের মশলা চিজ লাগে, কিন্তু হাতের সামনে না থাকা একটা কিউব চিজ নিয়েছি, এটা 16 থেকে 17 টাকা দাম নেয়। ওই কিউব চিজ দিয়েও ভালো হয়, কিন্তু এরকম 7 ইঞ্চি পিৎজার জন্য 2টো চিজ দেবে তোমরা, বাড়িতে না থাকে একটা চিজই আমি দিয়েছি। আর উপর দিয়ে টপিংয়ের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি। তোমাদের কাছে সুইট কর্ন থাকলে বা বিভিন্ন পনির আরও যদি সবজি টবজি থাকে সেগুলো দিতে পারো, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, যা যা তোমরা টপিং দিতে মানে চাও সেটা দিতে পারো। আর ওপর দিয়ে একটু অরিগানো ছড়িয়ে দিলাম, বাচ্চা যেহেতু খাবে তাই চিলি ফ্লেক্সটা আমি দিইনি একেবারে। ব্যাস এটাকে ফিড ওভেনে দিয়ে দিলাম। আর এটা আমি 20 মিনিটের মতন বেক করেছি। তোমাদের বললাম যে স্ট্যান্ডটা ফিট করে তোমরা 20 মিনিট লো ফ্লেমে বেক করে পিৎজা রেডি। আর এটা খুব গরম আছে, একটু ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি। যেহেতু নিচে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, তাই জন্য পিৎজাটা ঠান্ডার পর আপসে আপ উঠে আসে, কিছু ছাড়াতেও হয়নি। খেতে দারুণ হয়েছিল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। ভালো